আমার এই ঝাঁটার মতো হেয়ারটা এত সুন্দর কি করে হলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, সাথে কিছু কথা বলে। সকালে একটা ডিম সিদ্ধ খেতে খেতে ভাবলাম আজকে ফ্রি আছি, একটু স্যালনে যাওয়া যাক। আচ্ছা, কিছু সোশ্যাল মিডিয়া সংক্রান্ত এবার বলি। ফেসবুক ফিডে ভাই একটু অন্য কিছু চাই, এই একটা টপিক নিয়ে আর দেখতে পাচ্ছি না, বাপ রে বাপ। কিছু মানুষটা বুঝলাম কারোর খারাপ হলে সেটা নিয়ে প্রচুর একটা কন্ট্রোভার্সিয়াল করে দেবে, যা হবে তার যেন আরও সেটাকে 10 গুণ বাড়িয়ে দেবে। এমনটা কিন্তু একদমই নয় যে তারা বললে তবে একটা ডিসিশনে আসবে আর না বললে নয়। নিজেরাই নিজেদেরকে শালা লয়ার ভেবে নেয়। মানুষ কখনো বুঝতেই চায় না অ্যাকচুয়ালি কোনটাতে সে থামতে হয়, কারণ তারা জানেই না থামতে। যাই হোক, অনেক জ্ঞান মনে হলো, তবে কিন্তু এটাই বাস্তব। নিজেদের জীবন নিয়ে না একটু ভালো থাকুন, অন্যদেরটা তাদেরকে বুঝতে দিন। একটু হাসুন, একটু পজিটিভ থাকুন, দেখবেন একদম বিন্দাস থাকবেন। যেমন দেখুন, আমি পকেটে কিন্তু টাকা নেই, তবুও ওড়াতে চলে এসেছি। তবে বলবো নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। কি হবে একে অপরকে দোষারোপ করে? এই তো এইটুকু জীবন। কিন্তু তোমাদের কাছে যদি আরও টাইম থেকে থাকে তাহলে কিন্তু আমার ব্লগগুলোতে বা ফটোতে আমাকে লাইক করে দিতে পারো একটুখানি। ওকে। যাই হোক, তারপরে আমি সোজা চলে এসেছিলাম নকশিকতা স্টোরেতে। এসে দেখছি বাবা মা দুজনেই গল্প করছে আর বিন্দাস চা খাচ্ছে, কিন্তু আমার তো একটাই স্বভাব, মানুষকে ডিস্টার্ব করা। সেটা তো আমি করবই, কিন্তু সেই সুযোগ নিয়ে আমার বাবা আমাকে পাত্তেই দিল না। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। এই অবধিই শেষ করলাম, টাটা।